আপনার চোখে জল আসবে। আপনি যদি ভক্তের পদরজ মানে ভক্তের পায়ের ধুলো যদি মস্তকে অর্থাৎ মাথাতে নিতে পারেন তাহলে আপনার চোখে জল আসবে। এখানে এত এত ভক্ত এসেছেন ভগবান কৃষ্ণের মস্তকের উপরে, ভগবান কৃষ্ণের মাথাতে কেউ পায়ের ধুলো দিতে পারবে? কারো সম্ভব না। ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব আমি যে পদরজ নেব, পায়ের ধুলো নেব, কিন্তু আমাকে তো কেউ দিতে চাইবে না। তা আমি জানি না, আপনি পায়ের ধুলো যদি ভক্তের না নেন তাহলে আপনার চোখে জল আসবে না। মায়েরা, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি পায়ের ধুলো নিই আমাকে একটু লুকিয়ে লুকিয়ে নিতে হবে। ভক্ত খুঁজতে খুঁজতে ভক্ত খুঁজতে খুঁজতে গেলেন কোথায়? যে কুটিরে দ্রৌপদী রয়েছে, ভক্ত খুঁজতে 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 দ্রৌপদীর কুটিরে গেলেন। দ্রৌপদী যখন গান গাইছে কেশব মাধব, সবাই মিলে দ্রৌপদী তখন কৃষ্ণের কোন গান গাইছে, কেশব মাধব নন্দ দুলা, কেশব মাধব নন্দ দুলা, বলো কেশব মাধব নন্দ দুলা, কেশব নন্দ দুলাল জয় যশোদা দুলাল, নন্দ দুলাল জয় যশোদা দুলাল, নন্দ দুলাল জয় নন্দ দুলাল, নন্দ দুলাল জয় যশোদা দুলাল, কেশব মাধব নন্দ দুলাল। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান কৃষ্ণ কি। দ্রৌপদী পায়ের জুতো দুটো খুলে, কথাটা লক্ষ্য করবেন। দ্রৌপদী পায়ের জুতো দুটো খুলে যেই না নিজের কুটিরে ঢুকে গেছে, মায়েরা ভগবান কৃষ্ণ দেখলেন এইটাই সুযোগ। দ্রৌপদীর পায়ের জুতো দুটো হাতে ধরলেন, হাতে ধরে নিজের বক্ষে রাখলেন, বক্ষে রেখে মাথাতে ঠেকালেন। যেই না ভক্তির পায়ের ধুলো পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কাঁদতে শুরু করলেন। জানালা দিয়ে দ্রৌপদী দেখতে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কাঁদছে। দৌড়ে গিয়ে জানালা দিয়ে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দৌড়ে গিয়ে কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সখা তুমি আমার জুতো দুটো বক্ষে নিয়ে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ভগবান বলল, দ্রৌপদী ভক্তের চরণ ধুলো না পেলে আমার চোখে জল আসবে না। তোমার ওই জুতো দুটোতে ধুলো লেগে আছে, তাই আমি ওই জুতো দুটো আমার বক্ষে ধারণ করে আমার চোখে জল আসছে। দ্রৌপদী মুচকি হাসল, দ্রৌপদী মুচকি হাসলো, সখা তুমি যদি বলতে তো আমি তো তোমাকে পায়ের ধুলো দিতাম, তোমাকে লুকিয়ে লুকিয়ে আমার জুতো দুটো নিতে হবে কেন? লুকিয়ে লুকিয়ে আমার পায়ে জুতো দুটো নেওয়ার কি আছে? কৃষ্ণ বলছে, দ্রৌপদী তুমি পায়ের ধুলো আমাকে দিতে পারতে। সখা আমি কেন দিতে পারবো না? এই দেহ যদি তোমার হয়, এই হস্ত দুটি যদি তোমার হয়, এই নয়নে যদি তোমার হয়, এই দেহ যদি তোমার হয়,
এই হাত দুটিও তোমার, এই চোখ দুটিও তোমার, এই মস্তকটা মাথাটাও তোমার, সারা দেহটা যদি তোমার হয় তাহলে চরণ দুটি আমার কেন? হরি হরি আসুন সেই লীলা করতে চলে যায়। আর চৈতন্য মহাপ্রভু পুরী ধামে রয়েছে। পুরী ধামে গেলে কি বলতে হয় বলেন তো সবাই? পুরী ধাম যাই যাই নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় নিতাই গৌর, জয় নিতাই, জয় নিতাই। আর বৃন্দাবনে গেলে প্রেমময়ী বিনোদিনী রাধা রানী কি, রাধা রানী কি জয় রাধে, জয় রাধে, জয় রাধে, চল রাধে রাধে, জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী সরসায়নের মোনালিনী, বৃন্দাবন বিলাসিনী সরসাগরীর মোনালিনী। বৃন্দাবন বিলাসিনী সরসাগরীর মোনালিনী, আমার অষ্ট সখী শিরোমণি উলধন সখী আমার অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি বল জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে। আজ মহাপ্রভু কোথায় রয়েছে? শ্রীধাম পুরী ধাম। আজ অসংখ্য ভক্ত এসেছে, অসংখ্য ভক্তের মধ্যে মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করছে। প্রণামের ভঙ্গিমাটা দেখো, আমরা কেমন প্রণাম করি। শিক্ষা দেওয়ার কিছু নেই, শিক্ষা আমি কাউকে দিতে পারবো না, আমি শিক্ষা নিতে এসেছি। আপনাদের হরিবাসরে শিক্ষা দিতে আসিনি, আমি শিক্ষা নিতে এসেছি। প্রণামের অনেক রকমের এখন ভঙ্গিমা রয়েছে, কেউ হাঁটু কেটে প্রণাম করে, কেউ সাষ্টাঙ্গে প্রণাম করে, কিন্তু বর্তমান দিনে এইগুলো চলছে না। এই ছোট্ট করে একটা প্রণাম তো মহাপ্রভু কেমন করে প্রণাম করছে? মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে গিয়ে, জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে, জীবের দুঃখ দেখে হৃদয় বিদরে, সর্বজীবের দুঃখ প্রভু দেহ মশিরে, দেখো মশিরে, সবার দুঃখ লইয়ে মুই করি নরক ভোগ, নরক ভোগ, আরে সবার বুঝাও প্রভু এই ভবর, এই ভবর। চৈতন্য মহাপ্রভু বলছে, মায়েরা জগন্নাথকে, হে জগন্নাথ, তুমি তো জগৎ,
তুমি তো জগন্নাথ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকার যত দুঃখ আছে সেই দুঃখটা আমাকে দাও, আমি দুঃখ বহন করে আমি সহ্য করব। তাই জগন্নাথকে বলছি, হে জগন্নাথ মম নিবে, একটু হাত জোড় করে বসে বসে জগন্নাথকে মহাপ্রভু বলছে, আমি বলি মহাপ্রভু মম নিবে দনা সোনা হে মম নিবে দনা সোনা হে প্রভু মম নিবে দনা সোনা মম নিবে আমি অধম দুর্গত সদা পাপরত, আমি অধম দুর্গত সদা পাপিরত, আমি অধম দুর্গত সদা পাপরত, কিছু নাহি চোখের জলে মহাপ্রভু ভাসছে। এমন সময় একজন ভক্ত এসে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরল। যেই না মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরলেন বাবা, সেই মহাপ্রভু ভক্তটাকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত তোমার নাম কি? প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। বাবা বাবা তোমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ? বলছে হ্যাঁ প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। আমার দাদা এবং ভাই বাসুদেব ঘোষ এবং মাধব ঘোষ। তুমি কোথা থেকে আসছো? না আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ। কোথায় বাড়ি বললাম? এর নামটা কি বললাম? আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ, আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ। কি জন্য এসেছো ভক্ত? যেই না বলেছে ভক্ত কি জন্য এসেছো? গোবিন্দ ঘোষ বলছে প্রভু গো আপনার চরণে ঠাঁই পেতে এসেছি। যেই না বললেন আপনার চরণে আমি এসেছি স্থান নিতে, উচ্চৈঃস্বরে মহাপ্রভু বলল গোবিন্দ ফিরে যা। যারা আমার সঙ্গ করে, যারা গৌরাঙ্গ সঙ্গ করে তাদের দিন ভালোতে যায় না, তাদেরকে কাঁদতে কাঁদতে তাদের জন্ম যায়। যেই না বলেছে কাঁদতে কাঁদতে জন্ম যায়, গোবিন্দ ঘোষ বলল প্রভু গো তোমার সঙ্গ করে আমার কাঁদতেও ভালো, তোমাকে সঙ্গ করে আমি কাঁদতেও পারি, কিন্তু তোমাকে ছেড়ে আমি সংসারে ফিরে যাব না। মহাপ্রভু একবার তাকিয়ে দেখলে, গোবিন্দ ঘোষার দিকে একদিন তাকিয়ে দেখলেন। কেন দেখলেন না? মনে পড়ে গেলে এ আমার হচ্ছে ব্রজলীলার এক সখী। নামটা মনে রাখবেন, পরে বলবেন না যে কীর্তনে কি নাম বললে বুঝতে পারলাম না। এই গোবিন্দ ঘোষ আগের জন্মে কে ছিলেন? অষ্ট সখীর মধ্যে এক সখী, যার নাম হচ্ছে তুঙ্গ বিদ্যা। আমরা রাস কীর্তন করি গ্রামে গ্রামে, কি বলি? যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, মাঝে মাঝে নৃত্য করেন শ্যাম সুন্দর। বলি নাচতে নাচতে এক একটা গোপী এক একটা কৃষ্ণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে একাই চলে গেলেন। রাধারানীর অহংকার হলো মায়েরা, এত এত সখী থাকতে আমাকে একাই নিয়ে এলো, নিশ্চয় আমাকে বেশি ভালোবাসে। ভগবান বললেন আমি দুটি জিনিস সহ্য করতে পারি না,
একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে চোখের জল। দুটো জিনিস সহ্য করতে পারি না। রাধারানীর অহংকার হলো, তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ফেলে দিয়ে অন্তর্ধান হয়ে গেল, শূন্য মিলিয়ে গেল। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গ, বিদ্যা সবাই মিলে গিয়ে রাধারানীকে বলল, রাধে রাধে, যাকে সঙ্গে করে নিয়ে এলি সেই গোবিন্দ কোথায় গেল বল। ললিতাকে জড়িয়ে ধরে মায়েরা, রাধারানী ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে। তুঙ্গ বিদ্যা বলছে, রাধে, যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে যায় না, এ তোর কেমন ভালোবাসা যে তোকে ছেড়ে তোর গোবিন্দ চলে গেছে। তুঙ্গ বিদ্যার কথা শুনে রাধারানী কাঁদছে। রাধারানী তুঙ্গ বিদ্যাকে অভিশাপ দিল, তুঙ্গ বিদ্যা, কাটা খাইয়ে লবণে ছিটে একে আমি মনোকষ্টে ভোগ করছি, একে আমি কষ্টে ভোগ করছি, আবার তুই আমাকে ব্যথা দিলি। যা আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, কলিযুগে তুই যুগে জন্মগ্রহণ কর, তুই হবি গোবিন্দ ঘোষ। কলিযুগে গিয়ে তুই গোবিন্দ ঘোষ রূপে জন্মগ্রহণ করবে, তুইও গৌরকে পাবে। রাধা কৃষ্ণের মিলিত তনু হব গৌর, আর গৌরকে পেয়ে গৌরকে হারানোর যন্ত্রণা ভোগ করতে হবে তোকে। তাই মায়েরা, সেই তুঙ্গ বিদ্যা হচ্ছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার চলে যাচ্ছে, বলছে, গোবিন্দ আজ কোন তিথি? না, আজ বিজয়া দশমীর তিথি, চলো সবাই মিলে আমরা পুরী ধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাব। তাই যেখানে চলে যাচ্ছে মায়েরা, তখন যারা মেয়ে মানুষ তারা নাচছে, আমার এই আনন্দে নাচত সঙ্গেতে ভক্ত গৌরী সদরাজে, হরি হরি সঙ্গেতে ভক্ত গৌরী সদরাজে, আমার প্রেমেতে মাতালি কবে হুলা হুলি, প্রেমেতে মাতালি কবে হুলা হুলি, প্রেমেতে মাতালি আমার নগরীর সাথে আনন্দ নাচের সাথে, তাহলে ভক্তবৃন্দরা হরি হরি বলে নাচছে মায়েরা। আর মেয়ে মানুষরা কি করছে? আসলে সত্য কথা বলুন দেখি, একটা পুরুষ মানুষ যেখানে সেখানে যেতে পারে বাবা, পারে না? আমাদের লক্ষ্য করে, একটা পুরুষ মানুষ যেখানে সেখানে যেতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ সব জায়গায় যেতে পারে পারে? তাই পুরুষগুলো যখন হরি হরি বলে নৃত্য করছে, মেয়ে মানুষগুলো বলছে, প্রভু গো, সেই যখন জন্ম দিলে কেন আমাদেরকে পুরুষ কুলে জন্ম দিলে না? যদি পুরুষ কুলে জন্ম দিতে তাহলে আমরা হরি বলে নৃত্য করতে পেতাম, কিন্তু এমন কুলে আমাদেরকে জন্ম দিলে, এই নারী কুলে জন্ম নিয়ে তোমার সঙ্গ করা হলো না গো, তোমার সঙ্গ করা হলো না গো, তোমার সঙ্গ হলো না গো, কেন পুরুষ জন্ম, কেন পুরুষ জন্ম তোমার সঙ্গ করা হলো, কেন পুরুষ তোমার সঙ্গ করা হলো। তাহলে মেয়েগুলো হরি হরি বলে দুয়ারে নৃত্য করলো, হরি হরি বলে মহাপ্রভু একবার হাত ইশারা করলো, আর ভক্তরা নাচতে নাচতে চলে যাচ্ছে, সবাই মিলে নাচতে নাচতে চলে যাচ্ছে। এইবার গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু যাচ্ছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ, এই যে তোমার মনে আশা কিছু আছে, মায়েদের মনে কিছু আশা আছে,
হ্যাঁ কি না বলবেন? আপনাদের কিছু আশা আছে? আশা নেই বাবা? আপনাদের কোনো আশা নেই? আশা আছে। নিতাই গৌর হরি বল। প্রতিটি মানুষের মনে আশা আছে। গোবিন্দ ঘোষ বলতে, প্রভু গো আমার একটা মনে আশা আছে। কি? আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা। যাব মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ। সামনে বসে মায়েরা যদি গল্প করে খুব কষ্ট লাগে কীর্তন করতে। আমার মনে মনে আশা আছে, আমি যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণ দর্শন। 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 আর সেই আশায় আমার মিটল না, আমার মনে মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা। আমার মনে মনে আশা ছিল বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? এই ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে, রসিনী দাঁড়ে দাঁড়ে মধুকরী প্রসাদ এই না ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে, রসিনী দাঁড়ে দাঁড়ে মধুকরী প্রসাদ। আমার বদনেতে রাধার নামে এই ভাবনা, বদনেতে রাধার নামে এই ভাবনা, বদনেতে রাধার নামে ভাবনা, বদনেতে রাধার নামে ভাবনা। গোবিন্দ ঘোষ বলছে আমার ভিক্ষা করে খাবো, রাধা রাধা বলবো, এইটাই বাসনা। আহা, মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু তোমার কোনো আশা নেই? আমারও আশা আছে। আমার আশাটা কি জানো? আমার দীর্ঘদিনের ছড়িয়ে দেবে। তাহলে ভিড় কোনখানে দেবো? সামনে রজধুলো দিচ্ছি। বৃন্দাবনের পরবর্তী ক্ষেত্রে আমি সবাইকে অল্প অল্প করে দেবো কীর্তনের শেষে। আপাতত সামনে দিয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। গানের শেষে অল্প করে নেবেন সবাই। এখন দিলাম এইখানে। এবার মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার কোনো আশা নেই? বলছে আছে। কি আশা? আমারও একটা আশা আছে। হরি বলবো মুখে, আমি যাব সুখে ব্রজধাম, হরি বল মুখে যাব সুখে ব্রজধাম। বলিতে নারায়ণ ব্রহ্ম, হরি নাম বলিতে কলিতে হরি বলবো মুখে, যাব সুখে ব্রজধাম, হরি বল। যাব সুখে ব্রজধাম, হরি বলবো মুখে। ভক্ত এবং ভগবান দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। যেতে যেতে সবাই পিছনে পড়ে রইল। মায়েরা গোবিন্দ ঘোষ পিছনে পড়ে রইল। মহাপ্রভু চিন্তা করলেন, সারাদিন দৌড়তে 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 হরিনাম গাইতে গাইতে জল পিপাসা পেয়েছে। একটু জল হলে বড় ভালো হতো। এখানে আজকে অনেক হরিনাম শুনতে ভক্ত এসেছে। আমার কথার সঙ্গে একমত হয়ে বলবেন, ভগবান যদি কিছু চায় পাবে না? আমরা চাইলে সবসময় না পেতে পারি, কিন্তু ভগবান যদি চায়, ভগবান যদি চায় তাহলে যা চায়। আর ভগবান যদি না চায় তাহলে না চায়। এই যে আপনারা হরিনাম শুনতে উপবিষ্ট হয়েছে, হরিনাম শুনতে এসেছে, আমার থেকে আপনাদের ভাগ্য বেশি ভালো। বলুন তো কেন বললাম? আমি হরিনাম করব, হরিনাম শোনাবো আপনাদেরকে, হরিনাম শুনিয়ে বিনিময়ে পয়সা নিব। আর আপনারা যারা হরিনাম শুনতে এসেছে, আপনার হরি কথা শুনে
আপনারা ঘরে যাবেন, আপনাদের পরমায়ুটা বাড়বে। মন্দিরে পুজো হয়, যে পুজো করে তার ধর্ম হয় না, সে পয়সা পায়, চাল দক্ষিণা পায় না। মন্দিরটাকে যে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, মন্দিরটাকে যে প্রতিদিন জল দিয়ে ধৌত করে, যে পুজো হবে বলে ফুল তুলে আনে, পুজো হবে বলে চন্দন ঘষে, পুজো হবে বলে জল তুলে আনে, তার ধর্মটা বেশি। তেমনি আমি হরিনাম করছি মায়েরা, আমার যতটা ধর্ম না হচ্ছে বাবা, আপনাদের ধর্ম বেশি হচ্ছে। বিদায় গৌর, হরি বল, হরি বল। ভগবান যদি চায় তো সব হয়। মহাপ্রভু চিন্তা করলেন আমার একটু জল হলে ভালো হয়। এমন সময় একজন গোয়ালা ঘোল বিক্রি করতে চলেছে। গোয়ালা কি বলতে বলতে চলে যাচ্ছে, বাঁকে করে ঘোল নিয়ে বলছে, এই যে ঘোল নেবে গো, ঘোল, ঘোল নেবে গো, ঘোল। মহাপ্রভু বলছে, এই যে গোয়ালা, শোনো 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 শোনো। কত সুন্দর কথা। মহাপ্রভু জল চেয়েছে আর এসে উপস্থিত হয়েছে ঘোল। এই গোয়ালা, শোনো শোনো, তোমার কাছে কি আছে গো? না প্রভু, আমার কাছে ঘোল আছে। কাঁধে বইটা আছে, নিশ্চয় ব্রাহ্মণ। তাই প্রভু বলল, বলছে, এই যে শোনো শোনো গোয়ালা, আমাকে একটু ঘোল দেবে। গোয়ালা কি করলো জানেন মায়েরা? সব থেকে যেটা বড় ভাণ্ড, সেই নিচের ভাণ্ডটা নামিয়ে ছোট ছোট ভাণ্ডগুলো খুলে, সব থেকে নিচের ভাণ্ডটা খুলে, বড় ভাণ্ডটা খুলে আর ঘোল সেবা করে। গোয়ালা মনে মনে ভাবলো, আজ আমার দিনটা বড় ভালো, এত বড় ঘোলের ভাণ্ডটা আমার বিক্রি হয়ে গেল। বড় খদ্দের পেয়েছে। মহাপ্রভু ঘোল সেবা করলো, ঘোল পান করলো। ঘোল পান করে যেই না তোমার ঘোল খেয়ে খুব ভালো লাগলো গো, বলছে প্রভু পয়সা। যেই না হাতটা বাড়িয়ে দিল পয়সা, মহাপ্রভু বলছে ভগবান কৃষ্ণ তোমাকে কৃপা করবে। গোয়ালা বলছে, আজ আমার দিনটা ভেবেছিলাম ভালো, কিন্তু আজ দিনটা আমার সব থেকে খারাপ। কেন? ঘোল বিক্রি করে ভাবলাম কিছু পয়সা পাবো, পয়সা তো বললো পাবোই না। বলছে কৃষ্ণ কৃপা করবে, কৃষ্ণের কৃপাতে আমার পেট ভরবে। বারবার গোয়ালা মহাপ্রভুকে বলছে, এই যে ব্রাহ্মণ, শোনো শোনো বাবা, তোমাকে তো আমি চিনি না, জানি না, পয়সা দেবে না। বলছে না, কৃষ্ণ কৃপা করবে। এই যে মনে করেন এখানে আমি কীর্তন করতে এসেছি, এবার কীর্তনের শেষে যে টাকাটা চুক্তি আছে যদি আমাকে না দিয়ে বলে ভগবান কৃষ্ণ কৃপা করবে, আমি মেনে নেব, নেব, সত্যটা বলে মানব। যে না বলেছে কৃষ্ণ কৃপা করছে, করবে। আর একান্তই যদি পয়সা প্রয়োজন, আমার পিছনে যারা ভক্তরা আসছে তাদের কাছে গোবিন্দ ঘোষ মন খারাপ করে একে একে ভাণ্ডগুলো সাজাচ্ছে। যেই না মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে চলে গেল, পিছনে পিছনে ভক্তরা এলো, বলছে এই যে বেটারা শোনো, তোমাদের একজন আবার ঘোল খেয়েছে, পয়সা চাইতে বললো কৃষ্ণ কৃপা করবে। বলছে হ্যাঁ গো, আমাদের কে ঘোল খেয়েছে? বলছে আমি নাম তো জানি না। কি নাম বলেনি, তবে দেখতে কেমন বলতে পারবে? বলছে হ্যাঁ দেখতে কেমন বলতে পারি। কেমন দেখতে জানো? দেখলাম গৌর। গৌর বরণ মানে কি? গৌর বরণ মানে এই ছেলেটা গৌর বরণ মানে টুকটুকে ফর্সা, তাকে বলে গৌর বরণ, বলে না? তো দেখলাম গৌর বরণ গলিত কাঞ্চন করিত রাগাবাই। উলধ্বনি, হরি হরি বল, হরি বল। দেখি আমি গলিত কাঞ্চন করিত আবার হাত কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া তবু তুলিয়া, দেখলাম হাত কৃষ্ণ বলিয়া দুবাহু
ফর্সা। শীতকালের দিন তো সবাই জামা পরে কীর্তন করছে। এই যে পিছনে একজন করতাল বাজাচ্ছে, এ হচ্ছে আমার নিজের দাদা। এই যে নিজের দাদা। যত জায়গায় কীর্তন করতে যায় মায়েরা দাদাকে দেখে বলে প্রথমে এইখানেও নির্বাচন করতে পারছিল না কীর্তনিয়াকে। দেখতে তো আমি খুব একটা ভালো না, তাই বলা বলি করছে দু চারটা মানুষ কীর্তনিয়া কই, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। আমার দাদাকে দেখে বলছে ও আপনি ধনঞ্জয় দাস। আমার দাদা বলছে না না ও ধনঞ্জয় দাস। যত জায়গায় কীর্তন করতে যাই চেহারাটা একটু ভালো নয়, আমি দেখতে একটু কালো, আর আমার দাদা ফর্সা। এক জায়গায় বলছে বাবা মুগানের দাদা খুব সুন্দর দেখতে, পরিষ্কার। এই কথাটা শোনার পরে আমি মাকে একদিন বললাম মা আমার দাদা এত সুন্দর পরিষ্কার আর আমি দেখতে কালো, এমন একটা সাবানের নাম বলো যেটা মাখলে, এমন একটা পাউডারের নাম বলো যেটা মাখলে আমি পরিষ্কার হব। আমার মা আমাকে বললো বাবুরে খোকা। আমি বললাম আমাকে খোকা বলো না, আমি কি ছোট্ট আছি নাকি? মা বলছে ছেলে মায়ের কাছে সবসময় খোকা। বাবারে কোনো সাবান মাখলে তো শরীরটা পরিষ্কার হয়তো হতেও পারে, কোনো পাউডার মাখলে ব্যবহার করলে শরীরটা পরিষ্কার হতেও পারে, কিন্তু মনটাকে যদি পরিষ্কার করতে চাস তাহলে সাবান মাখলে পরিষ্কার হবে না। মনটাকে যদি পরিষ্কার করতে চাস একবারে গুরু কৃষ্ণ নামে সাবান দে হরি হরি বল, হরি কৃষ্ণ নামে সাবান দে, গুরু কৃষ্ণ নামে সাবান দে, গুরু কৃষ্ণ নামে সাবান দে। এই মন পরিষ্কার করতে হলে একবারে হরি ধরে এই মায়ের কথা বললে একটা কথা আমার মনে পড়ে যায়, যারা আমার বয়সী ছেলে মেয়ে রয়েছেন, দাদা ভাইরা রয়েছেন, যাদের এখনো মা বাবা বেঁচে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলে যাব যে যারা মা বাবাকে শ্রদ্ধা না দেয়, বিদায় আর বলবো ভয় নেই তো, কিছু ভয় নেই, ভাগ্নে আমার কমিটিতে রয়েছে। যাই হোক ভাইরা বাবা দাদা ভাইরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যারা বর্তমান দিনে মা বাবাকে শ্রদ্ধা দেয় না, তারা যতই দেব দেবীকে পূজা করুক, ভক্তি করুক, আর এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে প্রণাম করুক, এক পয়সাও ধর্ম হবে না। নজরুল বলেছেন মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তোরা পুজিস না। প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে, মাকে তোরা চিনিস না। 2 লক্ষ টাকা খরচা করে, 2 লক্ষ টাকা ব্যয় করে খড় মাটির মা কালী মা দুর্গা হবে। যে মা কথা শুনবে না, যে মা কথা বলবে না, সেই মায়ের জন্য 2 লক্ষ টাকা খরচ করবি। আর যে গর্ভধারিণী মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরলো, সেই মা যদি তুই খেতে না পায়, যতই মাটির মাকে পুজো কর, এক পয়সাও তোর ধর্ম হবে না। নিদায় বল হরি বল, হরি বল। আমি কীর্তনীয় ধনঞ্জয় দাস, হয়তো ইউটিউব সার্চ করলে এই কথাটা পেতেও পারেন, বা আরেকবার বলছি, কীর্তন করতে গেলাম মেদিনীপুরে কীর্তন করতে গিয়ে একটা বাড়িতে আমাকে নিয়ে গেল, বাবা আপনার কৃষ্ণ সুধা আমার কীর্তনটা শুনেছি খুব ভালো, চলুন আমার বাড়িতে একটু মিষ্টি মুখ করবো। একটা প্লেটে 8টা রসগোল্লা দিল। তো আমি মায়েদেরকে জিজ্ঞেস করবো আসল মিষ্টি কোনটা বলুন তো? রসগোল্লা? বাবা কি রসগোল্লা না, আসল মিষ্টি হচ্ছে মুখের মিষ্টি। যার মুখটা ভালো নয়, কথাটা যার ভালো নয়, সে 8টা কেন যদি 10টা রসগোল্লা দেয় খেতে ভালো লাগবে না? লাগবে। নিদায় গৌর হরি বল, হরি বল। এবার মিষ্টি একটা খেলাম, মিষ্টি খাওয়ার পরে আমাকে ভদ্রলোক বলছে কোনো বাঁধানো কথা নয়, সত্য কথা, চলুন একটু আমার উপরে 2 তলাতে রাধা কৃষ্ণের মূর্তি আছে, একটু দেখে আসবো। রাধা কৃষ্ণের মূর্তি দেখলাম, মোজাইক পাথর দেওয়া রয়েছে, সুন্দর পাথর দেওয়া ঘর আর পাথরের মূর্তি। দেখে পরে নামতে নামতে ঝুঁকি দিয়ে দেখলাম পাশে একটা, ওই বড় দালানের পাশে
একটা ছোট্ট টিনের বাড়িতে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মা রয়েছে। আমি সেই দাদাকে বললাম, আচ্ছা দাদা, ওই বৃদ্ধ এবং বৃদ্ধা এরা কারা? সেই ভদ্রলোক বলছে, দাদা ভাই, এরা হচ্ছে আমার মা বাবা। যেই না বলেছে মা বাবা, আমি দেখলাম ওই মিষ্টি খেয়ে ভুলে গেলে চলবে না, মিষ্টি খেয়ে ভুলে গেলে চলবে না, সত্যটা বলে যেতে হবে। বলি, দাদা ভাই একটা কথা বলবো? বলছে, হ্যাঁ বলুন। আপনি যা বলবেন শুনবো। বলি, শুনবেন তো? বলছে, হ্যাঁ। বলি, ওই খড় মাটির ঘরে কে রয়েছে? না, আমার মা বাবা। আর ওই পাথরের ঘরে রাধা কৃষ্ণ। আপনার মন্দিরে ঠাকুর নেই। কেন নেই? না, আপনার আসল ঠাকুরকে রেখেছেন মাটির ঘরে, আর পাথরের ঠাকুরকে রেখেছেন মোজাইক করা ঘরে। ভদ্রলোক একটু কষ্ট পেল মনে মনে। ঘরে গিয়ে বসলাম। এমন সময় তার একটা ছেলে বেড খেলে আসছে। কথাটা শুনবেন মন দিয়ে। বেড খেলে আসতে আসতে আমরা দুজন বসে আছি, আমি আর ওই ভদ্রলোক। মাছ দিয়ে বেরোতে বেরোতে ওই ছেলেটার পাটা বাবার গায়ে লেগে গেল। যেটা ছেলেটার বাবার গায়ে লেগে গেল, মায়েরা বাবার পেশি হল। ছেলেটাকে ইশারা করে দেখাচ্ছে, তার মানে বলছে আমাকে প্রণাম কর। ছেলেটা বাবাকে বলছে, বাবা কি বলছো? বলছে, আরে তুই আমাকে পায়ে লাগিয়ে দিলি, পায়ে করে গোড়ালি দিলি, আমাকে একটু প্রণাম করলি না? আমি থাকতে থাকতে ছেলেটা তার বাবাকে বললো, বাবা, সেই দিন তুমি যে দাদুকে পায়ে করে গোড়ালি দিলে, ওই দাদুকে যে প্রণাম করলে না। তাহলে তুমি যদি তোমার বাবাকে গোড়ালি দিয়ে প্রণাম না করো, আমি কি করে প্রণাম করবো? নিতাই গৌর হরি বল, হরি বল। আগে যার পিছে তার, যুগে যুগে অবতার। কাঁদালে কাঁদতে হবে। যদি ভালো হয় তাহলে ভালো বাসা পাবে, আর ভালো যদি নিজে না হতে পারে তাহলে ভালোবাসা পাবে না। এটা বাবাদের উদ্দেশ্যে বললাম, বা দাদা ভাইদের। মায়েদের উদ্দেশ্যে বলছে, মায়েরা কিছু মনে করবেন না, গালি দেবেন না। একজন মা তার মেয়েকে বিয়ে 3 দিন আগে ডিরেকশন দিচ্ছে। মেয়েকে বলছে, মেয়েরে, শ্বশুর বাড়িতে গিয়ে কারোর সঙ্গে ঝামেলা গন্ডগোল করিস না। এবার বিয়ে হয়ে গেল, 2 দিন না যেতে যেতে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে গন্ডগোল করছে। শ্বশুর বাড়ি থেকে ফোন হচ্ছে, আপনি দরজার মেয়েটাকে আমার বউ রূপে পাঠালেন, লজ্জা করে না? বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মেয়েটাকে আপনি পাঠিয়ে দিন। এবার মেয়েটা ঘরে এলো, বাপের ঘরে। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, মেয়েরে, তোকে 3 দিন ধরে শিখালাম যে শ্বশুর বাড়িতে ঝগড়া করিস না, আমার কথাটা শুনলি না। মেয়েটা বলছে, মা, আমি 3 দিনের কথাটা মনে রাখবো না 18 বছর ধরে তুমি তোমার শাশুড়ির সঙ্গে গন্ডগোল করছো, এইটা মনে রাখবে। ঘন্টা লাগবে 3 দিনে না 18 বছর? তাহলে যদি ভালো হন তাহলে ভালো হতে পারবে। ভালোবাসা দেন তাহলে ভালোবাসা পাবেন। যদি প্রণাম করেন বড়দেরকে তাহলে আপনি প্রণাম পাবেন। যদি সম্মান দেন তাহলে সম্মান পাবেন। আর যদি সম্মান দিতে না পারেন, সম্মান পাবেন না। এই জায়গায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপে সম্মুখে ছাড়ি কথা বুঝিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ইংরেজিতে কি বললেন? ইংরেজিতে বললেন, লাইফ ইজ নাথিং উইদাউট লাভ। যারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা যতই দেবদেবীকে ভালোবাসুক, 1 পয়সাও তাদের ধর্ম হবে না। আর আমার মহাপ্রভু কি বলেছিলেন, কথাগুলো একটু কান খুলে শুনে রাখবেন। আর মহাপ্রভু বলেছিলেন, সনাতনকে সনাতন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই গতি নাই, শুনো সনাতন। এই জায়গায় একটা ছোট ঘটনা রয়েছে। একদিন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে, সনাতন, আজ তোমার বাড়িতে আমি লুচি সেবা করব। হরি বল, হরি বল। মায়েরা মহাপ্রভু লুচি ভোগ দেবে। সনাতন লুচি তৈরি করে করে রাখছে, লুচি ভেজে ভেজে রাখছে। এমন সময় একটা কুকুর এসে আর ভাজা লুচিগুলো খাচ্ছে। হ্যাঁ কি না বলবেন? ভাজা লুচি যদি কুকুরে খায় তাহলে কুকুরটাকে প্রহার করবেন না প্রণাম করবেন? কোনটা?
মারবেন না প্রণাম করবেন, কোনটা করবেন? কুকুরকে মারবো সবাই, আমিও মারবো। যেই না সনাতন গোস্বামী সঙ্গীরা ওই কুকুরটাকে মারতে গেল, সনাতন গোস্বামী বলছে ওকে কুকুরটাকে প্রহার করে না। সনাতন গোস্বামী এত বড় বৈষ্ণব, ওই কুকুরের পায়ে ধরে বলছে, ওরে কুকুর রে, তুই শুধু শুধু লুচিগুলো খেয়ে দিলি, এখনো ডাল তরকারি হতে দিলি না। কত বড় বৈষ্ণব, শুধু শুধু লুচিগুলোকে খেয়ে দিলি, ডাল তরকারি হতে দিলি না। আমাকে কৃষ্ণ সেবায় বাদী করে দিলি। হরি হরি বল, হরি বল। সেবায় বাজি করে দিলি, আমাকে কৃষ্ণ সেবায় বাদী করে দিলি। কৃষ্ণ সেবায় বাজি করে দিলি, আমার কৃষ্ণ সেবা, আমার কৃষ্ণ সেবা হলো না রে। কৃষ্ণ সেবায় বাদী করে দিলি। আমার কৃষ্ণ সেবায় হলো না রে, কৃষ্ণ সেবায় বাজি করে দিলি। সন্ধ্যাবেলায় মহাপ্রভু বলছে, সনাতন প্রভু, তোমার কাছে একটা কুকুর এসেছিল। বলছে এসেছিল প্রভু। বলছে কুকুরটাকে প্রহার করেছিল? বলছে না প্রভু না। যদি কুকুরটাকে তুমি প্রহার করতে, তাহলে তুমি বৈষ্ণব থেকে বঞ্চিত হয়ে যেতে। আমরা বাড়ির সামনে একটা কুকুর দেখলে কি করি? গরম জল দিয়ে দিই, দিই না? কুকুরে দোষ করুক বা না করুক, গরম জল দিয়ে দিই, দিই না? দিই। কিন্তু আমি বলবো মা, এক মুঠো ভাত যদি দিতে না পারেন, তাহলে এক কেটলি গরম জল না গায়ে দেবেন না। একদিন আমিও হয়তো কুকুর হয়ে আসতে পারি, তাহলে আজকে যদি আপনি কুকুরের গায়ে গরম জল দেন, ওই কুকুর নিজের ভাষাতে ভগবানকে বলবে, প্রভু গো, আজ আমি কুকুর বলে জন্ম নিয়েছি বলে আমাকে কেটলি করে গরম জল দিল, আমি হয়তো কিছু করতে পারলাম না, এর তুমি বিচার করো। তাই মায়েদের উদ্দেশ্যে বলছি, বাবাদের উদ্দেশ্যে বলছি, রাস্তার প্রাণীদের খাবার দিতে না পারে, অন্তত গায়ে জল ঢেলে, গরম জল ঢেলে দেবেন না মা। আজকাল লীলাতেই প্রকাশ পাবে। যেই না মহাপ্রভু চলে যাচ্ছে, অমনি ভক্তরা যখন পয়সা দিল না, যেই না বাঘটা তুলতে গেল, গোল বিক্রি হলে ভারী কমে, কিন্তু যেই না বাঘটা তুলতে গেল আরো বেশি ভারী হয়ে গেল। একে একে ভাণ্ডগুলো খুলে দেখলো, যে ভাঁড়ের ঘন্ট সেবা দিয়েছে মায়েরা, সেই ভাণ্ডটা সোনার টাকাতে, রূপার টাকাতে পরিপূর্ণ হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, হায় হায় রে, আমি কি করলাম? যাকে ঘোল সেবা দিলে সোনার টাকা পাওয়া যায়, যাকে ঘোল সেবা দিলে রূপুর টাকা পাওয়া যায়, সে যদি কৃপা করে কি না হয়। সেই ভক্তটা ছুটে গিয়ে মহাপ্রভুর পায়ে ধরে কি বলল, প্রভু গো, আমি জানি না তুমি কে, আমি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা কিছুই চাই না প্রভু, আমার তোমার কাছে অনুরোধ, আমার চরণ দুটো ধরে প্রার্থনা করি, আমার সোনার টাকা রূপুর টাকা কিছুই দরকার নেই, আমি যেন কৃষ্ণ বলে গাইতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। চাই না আমার সোনার সামগ্রী, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওগো চাই না আমি সোনার সামগ্রী, কৃষ্ণ বলে কাঁদতে পারি। ভগবান মহাপ্রভু আশীর্বাদ করলো, গোয়ালা ঘরে যাও, কৃষ্ণের কীর্তন করো। আশীর্বাদ করে গোয়ালাকে ঘরে পাঠিয়ে দিলেন। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ আজ এইটা কোন জায়গা, এখানে কিছু সেবার জোগাড় করো। সেবার জোগাড় হয়ে গেল মায়েরা, সেবা করে মহাপ্রভু হাতটা বাড়ালেন,
এখানে অনেক ভক্ত কীর্তন শুনতে এসেছেন, এত নদীর মেলাতে যে এত দর্শক হয় আমার জানা ছিল না। ভালো, খুব ভালো। সেবার পরে কি লাগে বলুন তো, কে বলতে পারেন দেখি হাত তুলে? বলি হারি, বলি হারি। যত জায়গায় কীর্তন করলাম সবাই বলে সেবার পরে দক্ষিণা লাগে, কিন্তু না, সেবার পরে দক্ষিণা লাগে না, আগে মুখোশক্তি লাগে। যে না হাত বাড়ালেন মুখোশক্তি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু কি মুখোশক্তি দেব? ছি 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 ছি, এতদিন সন্ন্যাসী সঙ্গ করলে সন্ন্যাসীকে কি মুখোশক্তি দিতে হয় তুমি জানো? যস্য মাতা গৃহে নাস্তি তস্য মাতা হরিতকি। যার ঘরে মা থাকে না, তার ঘরে যদি একটা হরিতকি থাকে, ওই হরিতকি মায়ের মতো কাজ করে। কিন্তু বর্তমান দিনে বাবা সুপারি পাওয়া যাবে, পাওয়া যাবে না? যাবে মায়েরা, কিন্তু সবাইকার বাড়িতে ওই হরিতকি কিন্তু পাওয়া যাবে না। হৃদয় হরি বল, হরি বল। খৈনি পাওয়া যাবে, বিড়ি সিগারেট পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, কিন্তু হরিতকি পাওয়া যাবে না। একটা গ্রামে গেল, যেতে যেতে গোবিন্দ ঘোষ গাইছে, সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, গোবিন্দ ঘোষ গাইছে, তোমরা হরিতকি দাও গো, হরিতকি দাও গো। কই বলছেন নাই গানটা, সবাই মিলে বলবেন, গোবিন্দ ঘোষ খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে, তোমরা হরিতকি দাও গো, হরিতকি দাও, তোমরা হরিতকি দাও গো, হরিতকি দাও। আমার মহাপ্রভু সেবার তরে হরিতকি দাও গো, মহাপ্রভু সেবার তরে হরিতকি দাও, আমার মহাপ্রভু সেবার তরে হরিতকি দাও গো, মহাপ্রভু সেবার তরে হরিতকি দাও গো। একটা গ্রামে গেল, হরিতকি দিল না, আরেকটা গ্রামে গেল, 5টা গ্রামে খুঁজে খুঁজে একটি হরিতকি দিল। মনে মনে চিন্তা করলো গোটা হরিতকিটা মহাপ্রভুকে দেব না। এই গোটাটা কিন্তু, গোটা হরিতকিটাই কিন্তু দেওয়া চলবে না। এইখান থেকে শুরু হয়ে গেল ভাব। অর্ধেক হরিতকি ভেঙে পড়ে রেখেছে, আর অর্ধেক হরিতকি মহাপ্রভুকে বলছে প্রভু এই নিন হরিতকি। গোবিন্দ ঘোষ মনে মনে জানলো, কেউ জানলো না, কেউ তো দেখলো না, হরিতকিটা রাখতে কেউ দেখলো না। কিন্তু যে দেখলে সবাইকে দেখা হয়। আপনি কারো বাড়িতে একটা কোনো জিনিস চুরি করছে, আপনি মনে মনে এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে কেউ দেখছে না, কেউ তো নেই, কিন্তু একজন আছে। যে দেখলে সবাইকে দেখা হয়, যে মহাপ্রভু দেখলে সবাইকে দেখা হয়, মহাপ্রভু বুঝে গেছে। তারপরে তিনি বলছে গোবিন্দ আজ আমি সেবা করব। সেবা জোগাড় হয়ে গেল মায়েরা, আবার হাত বাড়িয়ে দিল। যেই না হাত বাড়িয়ে দিল, রেখেছে কি? অর্ধেকটা রেখেছে, কি রেখেছে? হরিতকি। যেই না হেসে হেসে আমি জানি আজও চাইবে, তার জন্য আমি অর্ধেক হরিতকি রেখে দিয়েছি। যেই না অর্ধেক হরিতকিটা দিতে গেল, মহাপ্রভু রেগে গিয়ে বলছে গোবিন্দ, গোবিন্দ তুমি কি জানো না সন্ন্যাসীর নাই তো কোনো সঞ্চয় বাসনা। যারা বৈষ্ণব হন, যারা সন্ন্যাসী হন, আজকে খেয়ে পড়ে কালকে কি খাবে সেটা চিন্তা করে না। আজকার ব্যাপার আজ, কালকার ব্যাপার কাল। এই যে এখনো তোমার মধ্যে সঞ্চয় আছে, আছে না? অর্ধেক হরিতকি রেখেছে। যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি আমার সঙ্গ ছাড়া। গোবিন্দ ভগবান মহাপ্রভুর চরণ ধরে বললেন প্রভু আমি জানি অপরাধ করেছি, আমি জানি অন্যায় করেছি, কিন্তু আমি তো আমার জন্য করিনি প্রভু। এই অপরাধ আমার জন্য নয়। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমাকে যা বলবে বলো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। একবার নয় বারবার গোবিন্দ ঘোষ পায়ে ধরে কাঁদছে। বারে বারে যখন পায়ে ধরে কাঁদছে, মহাপ্রভু ছেড়ে চলে গেল। যাওয়ার সময় গোবিন্দ ঘোষ বলছে প্রভু
তুমি যেমন আমার প্রভু, আমি তোমার ভক্ত, আমিও অভিশাপ দিলাম। তোমার সঙ্গ করে আমি কোনোদিন সুখ পাইনি, তোমার সঙ্গ করে আমি কোনোদিন দুটো খেতে পাইনি ভালো করে। আমি যদি গৌর ভক্ত হয়ে থাকি, আমিও তোমাকে বললাম আজ থেকে যদি 15 দিনের মধ্যে ঘুরে না আসো, আজ থেকে 15 দিনের মধ্যে যদি ফিরে না আসো, তাহলে আমিও গঙ্গার জলে ঝাঁপ দেব। ছেলে কাঁদলে যেমন মা থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে ভগবান থাকতে পারে না। বাবা, ছেলে কাঁদলে যেমন মা থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে ভগবান থাকতে পারে না। একদিন দুদিন করে 13 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলো আর হয়তো প্রভু আসবে না, তবে আমার এই জীবন আমি রাখবো না, আমি গঙ্গায় ঝাঁপ দেব। শুধু শুধু আমি গঙ্গায় ঝাঁপ দেব না, আমি নাম গাইতে গাইতে আমি গঙ্গায় ঝাঁপ দেব। গোবিন্দ ঘোষ এক পা করে জলে নামছে আর গাইছে। সবাই মিলে গাইবেন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক পা করে জলে নেমে যেই না এক গলা জল হয়েছে মায়েরা, যেই না ডুবে উঠতে যায়, জয় গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। যেই না মরতে গেল, একটা মোড়া মোড়া কাঠ মহাপ্রভু একটা কাঠের মধ্যে হরে কৃষ্ণ নাম লিখে, কোষ্ঠী পাথর, কাঠ নয় কোষ্ঠী পাথর, হরে কৃষ্ণ রাম নাম লিখে জলের মধ্যে ভাসিয়ে দিল। ভক্তের অপমান যে ভগবান সহ্য করতে পারল না। যেটা কোষ্ঠী পাথরে হরে কৃষ্ণ রাম নাম লিখে ভাসিয়ে দিল, সেই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের শরীরে এসে লাগলো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন মায়েরা হয়তো মোড়া মোড়া কাঠ গায়ে লেগেছে, কিন্তু সেটা কোষ্ঠী পাথর, মোড়া মোড়া কাঠ না। আবার ঠেলে দিলেন, আবার গায়ে লাগলো, আবার ঠেলে দিলেন, আবার গায়ে লাগলো। তুলে দিল কি মোড়া মোড়া কাঠ না, একটা কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথরে লেখা আছে নিতাই গৌর হরি বল। কোষ্ঠী পাথরে লেখা আছে হরে কৃষ্ণ রাম। তাই কোষ্ঠী পাথরটাকে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষের আর মৃত্যু হলো না মায়েরা। কাঁদতে কাঁদতে উঠলো উপরে, কথা তুমি গৌর হরি
কথা তুমি গৌর হরি কথা কথা তুমি গৌর হরি কথা আমার আমি আছি গৌর বার্তা লয়ে চলো আমি আছি গৌর বার্তা লয়ে চলো হরে কৃষ্ণ মায়েরা যে কষ্টি পাথরটাকে কোলে জড়িয়ে ধরে যে কষ্টি পাথরটার কথা বলে উঠল গোবিন্দ বাবা, কষ্টি পাথরটার কথা বলে উঠল গোবিন্দ বাবা। আত্মহত্যা করা মহাপাপ। যিনি জন্ম দিয়েছেন মৃত্যু দেবেন তিনি। নিজের ইচ্ছায় চলে যাব বললে চলে যাওয়া হবে না মা, হবে। আমি যদি মরবো বলি, আমার যদি মৃত্যু না থাকে, আমি যদি জলে ঝাঁপও দিই, আমার কিন্তু মরণ হবে না। রাতেও যিনি আর মারতে তিনি। জন্ম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, আর মৃত্যুটাও ঠিক করে রেখেছেন তিনি। গোবিন্দ বাবা, আত্মহত্যা করা মহাপাপ। কে গো তুমি? না আমি কষ্টি পাথর। আমাকে ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে গেল। 15 দিনের ভোরবেলাতে, কদিন পরে ফিরবো বলেছে, 15 দিন ভোরবেলাতে শুনতে পেল মহাপ্রভু গাইছে, জপ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, জপ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, জপ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, জপ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। প্রভাত সময়ে কৃষ্ণ নাম বলিলে পূর্ণ নমস্কার। প্রভাত সময় কৃষ্ণ নামে বলিলে পূর্ণ নমস্কার। আমার জপ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের ভোরবেলাতে মহাপ্রভুর গলার আওয়াজটা পেল গোবিন্দ ঘোষ। দৌড়ে গিয়ে বলছে, প্রভু এসেছো? আমি জানি তুমি আসবে। মহাপ্রভু বলল, গোবিন্দ তুমি কিছু পেয়েছো? পেয়েছি প্রভু। কি পেয়েছো? একটা কষ্টি পাথর। যারা সোনার কাজ করে তাদেরকে কি বলে? স্বর্ণকার। আর যারা পাথরের কাজ করে তাদেরকে কি বলে? ভাস্কর। একজন ভাস্কর এসে বলছে, কই গো গোবিন্দ বাবা, তুমি একটা কষ্টি পাথর পেয়েছো, আমাকে দাও। কষ্টি পাথরটা নিল। বলছে, হ্যাঁ গো, আমি যে কষ্টি পাথর পেয়েছি এটা তোমাকে কে বললো? বলছে, তোমার ছেলে বলেছে। গোবিন্দ ঘোষ বলছে, বাবা আমি এখনো বিয়েই করিনি, আর আমার ছেলে বলল। আমার ছেলে বলেছে? মহাপ্রভু বলছে, গোবিন্দ এত কোথায় দরকার নেই, এক কাজ করো, একটা পাথরের মূর্তি তৈরি করলো। পাথরের মূর্তি তৈরি করে নাম দিল কি জানেন? গোপীনাথ। গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করে বলছে, শোনো গোবিন্দ, আমাকে যেমন ভালোবাসো তেমনি 4 বার করে সেবা দেবে। আমি প্রতিষ্ঠা করে গেলাম, আমাকে যতবার সেবা দিতে ততবার সেবা দেবে। যে নাই কথাটি বলে চলে যাচ্ছে, প্রভু তুমি কোথায় যাবে? আমি চললাম। যে না বলেছে আমি চললাম, বলছে না প্রভু তুমি গেলে চলবে না। দৌড়ে তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ মহাপ্রভুর হাত দুটি ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর দরজাটা বন্ধ করে দিল। কিন্তু বাবা মায়েরা, মহাপ্রভুকে কি ঘরে বন্ধ রাখা যাবে? যাবে না। যেই না দরজা বন্ধ করে রেখে দিল, গোবিন্দ ঘোষ দেখলো, দেখে ঘরে ও গোড়া, বাইরে ও গোড়া, দেখে ঘরে ও গোড়া, দেখে ঘরে ও গোড়া, বাইরে ও গোড়া। হরি 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 হরি।
কাজ করো, আমাকে যেমন 4 বার সেবা দিতে ওকেও 4 বার সেবা দিও। চললাম। তবে তুমি বিয়ে করো। বিদায় বল, হরি বল, হরি বল। তুমি বিয়ে করো, বিয়ে না করলে তোমার চলবে না 4 বার সেবা। মহাপ্রভু চলে গেলেন। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন আমার একার হাতে হবে না, তার জন্য বিয়ে করলো। নামটা মনে রাখুন, যাকে বিয়ে করলো, যার নাম হচ্ছে মাধবী। প্রতিদিন রান্না করে প্রভুকে 4 বার সেবা দেয়। একদিন মাধবী কাঁদছে। গোবিন্দ ঘোষ বলছে, মাধবী তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন মাধবী? যেই না বলেছে তুমি কাঁদছো কেন মাধবী? মাধবী বলল, প্রভু ভগবানকে সবাই সোনার থালায় সেবা দেয়, ভগবানকে সবাই রূপোর থালাতে সেবা দেয়, কিন্তু আমাদের এমন ঘরে জন্ম, আমরা এত গরিব, কোন সোনার থালা রূপোর থালা তো নেই। আমি ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলবো, রাধে রাধে। আমরা ভগবানকে সবাই সোনার থালাতে সেবা দেওয়ার চেষ্টা করি, রূপোর থালাতে সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভগবান সোনার থালা রূপোর থালা দেখে না। ভগবান কি দেখে? কত কলা দিল দেখে না, ক কেজি আপেল দিল দেখে না, ক কেজি মন্ডা বাতাসা দিল দেখে না। ভগবান দেখে আমাকে কেবল ভক্তি ভরে দিল কিনা, আমাকে হরি হরি বল, হরি বল, আমাকে ভক্তি ভরে দিল কিনা, ভক্তি ভরে দিল কিনা, আমাকে চোখের জলে ভাসাইয়ে আমাকে ভক্তি ভরে দিল কিনা, চোখের জলে ভাসাইয়ে ভক্তি ভরে দিল। বাসনের জন্য তুমি চিন্তা করছো, করো। ভগবানকে সোনার থালায় সেবা দিতে হয় না বাবা মায়েরা, ভগবানকে রূপোর থালায় সেবা দিতে হয় না। কি দিলে সেবা পায়? আপেল কলা মন্ডা বাতাসা কম দিলেও চলবে, যদি ভক্তি থাকে অন্তরে। ভগবান বললেন, ওরে আমাকে কে কতটুকু ভক্তি দিল, আমি এইটাই সেবা করব। ও তুমি চিন্তা করছো বাসনের? চিন্তা নেই। একটা মাটির গর্ত করে, মাটির গর্ত তৈরি করে আর খিচুড়িটা ঢেলে দিয়ে, খিচুড়িটা ঢেলে দিয়ে একটা জিনিস না দিলে ভগবানের সেবা হয় না, কৃষ্ণ সেবা হয় না, বিষ্ণু সেবা হয় না। সেটা কি সবাই জানেন, তাই তো? তবে তুলসী পাতা বলবেন না, অপরাধ হবে। তুলসী পত্র, তুষা করে যান তুলসী পত্র, দীদলন ক্ষুদ্র মে বজা মঞ্জরি সাধু বিখ্যাত প্রশস্ত কৃষ্ণ পুজো। ভগবান কৃষ্ণর পুজো করবেন, ভগবান বিষ্ণুর পুজো করবেন, যা দেবেন দেবেন, না দেবেন না দেবেন। যদি তুলসী চন্দন না দেন তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই ওই খিচুড়িটা ঢেলে দিল, খিচুড়িটা ঢেলে দিয়ে আর চন্দন আর তুলসী দিয়ে বলছে, প্রভু প্রতিদিন এই গানটা গাইবেন কৃষ্ণের কাছে। গানটা মনে রেখে আমার সঙ্গে সঙ্গে বলুন, কৃষ্ণের মন্দিরে এই গানটি গাইবেন হাত দুটো জোর করে। আমি সাজাবো তোমার আমি সাজাবো তোমার মহান সাজে, বড় আশা ছিল মনে, আমি সাজাবো তোমারি মগন সাজে, বড় আশা ছিল আমি সাজাবো তোমার মহান সাজে, বড় আশা ছিল মনে,
সাজাবো তোমারে মগন সাজে বড় আশা ছিল সাজাইয়া তোমার ভগবতী চরণে আমি মন কুসুম দেব তোমার চরণে। হরি হরি বল। সাজাইয়া তোমায় ভগবতী চরণে মনে কুসুম দেব চরণে। আমি হৃদয়ে ধরিব ও দুটি চরণ, হৃদয়ে আমার আশা ছিল মনে, আমি সাজে বড় আশা ছিল আমি সাজাব তোমার মহান আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মগন সাজে বড় আশা ছিল। ভগবান কৃষ্ণের সেবা করবেন বাবা। কৃষ্ণের সেবা করতে করতে বলবেন প্রভু কি ফুল দেব। আমি বাজার থেকে ফুল কিনে এনেছি, ফুলের তোড়া এনেছি, ফুলের পোকা থাকতে পারে, থাকে না? আপনি বাজার থেকে একটা ফল কিনে এনেছেন, ফলের মধ্যে পচা হতে পারে, পারে না? নষ্ট থাকতে পারে। পচা ফলটা যদি, নষ্ট ফলটা যদি আপনার ছেলের মুখে তুলে দিতে না পারে, তো সেই নষ্ট ফলটা ভগবানের মুখে কি করে তুলে দেবে? আপনাদের ঘরে পুজো হয়, নারায়ণ পুজো হয় না মায়েরা? কলা দেন, বাতাসা দেন, আর ওই সিন্নি দেন, দেন না? কারো কারো ঘরে পুজো করতে গিয়ে দেখেছি যে কলাটা একটু নষ্ট হয়ে গেছে, তবু কলাটা দিয়ে দিল। কিন্তু মায়েরা কলা, নষ্ট কলাটা আপনার ছেলেকে যদি দিতে না পারে, তাহলে ভগবান কি করে দেবে? ভগবান বলবে না যে আমাকে নষ্ট কলাটা কেন দিল, ভগবান বলবে না। আর আপনি ফুল কিনে এনেছেন, ফুলটা যদি নষ্ট থাকে, পোকা থাকে, দেওয়া যাবে? যাবে না। তাহলে কোন ফুল দেবেন? আমি সাজাইব তোমার, কোন ফুল? এই ফুল না, সাজাইয়া তোমার ভগবতী চরণে। চন্দনটা কিসে? এই চন্দন নয়, আর এই ফুলটাও নয়। সাজাইয়া তোমার ভগবতী চরণে আমি মন কুসুম দেব তোমার চরণে। সাজাইয়া তোমায় ভগবতী চরণে মনে কুসুম দেব তোমার চরণে। আমার হৃদয়ে ধরিব ও দুটি চরণ, হৃদয়ে ধরিব দুটি চরণ। আমার আশা ছিল মনে, সাজাবো তোমারে মগন সাজে বড় আশা ছিল। সাজাবো তোমারে আশা ছিল মনে। খিচুড়িটা তৈরি করে গর্তের মধ্যে ঢেলে দিলেন, ভগবান সেবা করলো মায়েরা। মায়ের মন আলাদা। ওই মাধবী একদিন গোপীনাথেরকে বলছে, ঠাকুর গো, আমি তোমার কাছে সোনা চাই না, দানা চাই না, আমি তাই তোমার কাছে রূপার টাকা চাই না। এখানে আমার অনেকগুলো মায়েরা রয়েছে, তবে নিজের মা কেউ নয়, সৎ মা সবাই। নিজের মা হলে একবার জোর করে বলো তিনি হতে কই দেখি, বলো তিনি হোক। নিজের মা কেমন দেখি? পিছনে পিছনে ভাবছে কীর্তনিয়া কি দেখছে, মায়েরা পিছনে। বাবা বাবা, সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, বলি হরি, বলি হরি। ধন্যবাদ ধন্যবাদ। যেটা বলছি, ওই মাধবী বলছে ভগবানের কাছে, ওগো প্রভু গো, সোনা চাই না, রূপা চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমাকে একটা মা বলা সন্তান দিও। মা বলে সন্তান দিও। আমাকে একটা মা বলা সন্তান দিও, আমাকে মা বলে সন্তান দিও। আমি অন্য কিছু
আমাকে একটা মা বলা সন্তান দিও। ও গোসাই আমি সদা একটা মা বলে সন্তান দিও। নিদায় গৌর হরিবল হরিবল। মায়েরা বাবারা দাদা ভাই সবাই রয়েছে। মায়েরা বিয়ের আগে কি বলে? আমি তো বিয়ে করিনি, আমি বলতে পারবো না, বিয়ে আমি করিনি। তো যাই হোক, বিয়ের আগে মেয়েরা কি বলে? শিব পূজা করে বলে কি না, শিবের মতো সুন্দর স্বামী দাও, শিবের মতো সুন্দর স্বামী দাও। আর বিয়ে হওয়ার পরে ওই মেয়েটাই কি বলে? ঠাকুর তোমার মতো কৃষ্ণের মতো আমাকে একটি পুত্র দাও। 1 বছর পরে মাধবীর একটি ছেলে হলো। ভগবান দেখলেন এই তো মায়াতে পড়েছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আস আমি তার হই দাসের দাদা। ভগবান বললেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আস আমি তার হই দাসের দাদা। ভগবান আগে দেয় ধন, পরে দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটা কথা কান খুলে শুনে রাখবেন, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। জীবনে ভালো করতে পারেন বা না পারেন, অন্তত কারো ক্ষতি করবেন না। যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। সন্তান হলো গোবিন্দ ঘোষ, ছেলেটার কি নাম রাখলো? ছেলেটার নাম রাখলো ঠাকুরের নামে, নাম রাখা হলো গোপী।